ফেসবুক জুড়ে এখন শুধু রামিসার ছবি যেন ফুলের মতো ফুটে আছে সর্বত্র। মহিনের ঘোড়াগুলির সেই লাইন মনে পড়ে যায়, এভাবে মেয়েরা সব একে একে ফুল হয়ে যায়। কেন আমাদের ফুলের মতো মেয়েদের এভাবে উপড়ে ফেলা যায়? রামিসার বাবা কেন জাতির বিবেকের কাছে প্রশ্ন তুলেন যে বিচার তো হবে না, কারণ তোমরা বিচার দিতে পারবে না। 90-এর দশকে ব্যান্ড রেনেসার একটা গান আছে, আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটা সাজানো বাগান চাই। অনেক বছর পার হয়েছে, কিন্তু আমরা কি সেই বাগান গড়তে পেরেছি? পারিনি। কারণ গত মঙ্গলবারের সকালবেলা রামিসা যখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, প্রস্তুতি নিচ্ছিল, ব্যাগ গুছিয়ে জুতা পরেছিল, মায়ের তাড়া আর বোনের সাথে নাস্তাও করেছিল, দরজার কাছে অপেক্ষায় দাঁড়িয়েছিল স্কুলে যাওয়ার জন্য। কিন্তু সেই সকাল রামিসার আর স্কুলে যাওয়া হয়নি, বরং তাকে যেতে হচ্ছে পাশের বাড়িতে। চলেছে তার উপর পৈশাচিক আক্রমণ। মা যখন অনেক খোঁজাখুঁজি করে তাকে পেলেন না, পাশের ফ্ল্যাটে যখন নক করলেন, তখন সেই ফ্ল্যাটে সোহেলের স্ত্রী স্বপ্না দরজা আটকে দাঁড়িয়ে রইলেন। আর সেই সুযোগে পালিয়ে গেলেন স্বামী সোহেল। অনেক অনুনয় বিনয়ের পর মা যখন ঘরে ঢোকার সুযোগ পেলেন, দেখলেন তার সন্তান রামিসার নেই। ফেসবুক জুড়ে এখন শুধু রামিসার ছবি যেন ফুলের মতো ফুটে আছে সর্বত্র। মহিনের ঘোড়াগুলির সেই লাইন মনে পড়ে যায়, এভাবে মেয়েরা সব একে একে ফুল হয়ে যায়। কেন আমাদের ফুলের মতো মেয়েদের এভাবে উপড়ে ফেলা যায়? রামিসার বাবা কেন জাতির বিবেকের কাছে প্রশ্ন তুলেন যে বিচার তো হবে না, কারণ তোমরা বিচার দিতে পারবে না। কারণ এই দেশে বাস করা একজন বাবা অনেক আগেই জেনে গেছেন এমনটাই হয়। তাহলে অসুখটা কোথায়? কখনো শূন্যে তৈরি হয় না, একটা সামাজিক প্রেক্ষাপটে সে জন্ম নেয়, বড় হয়, হয়ে ওঠে। সে যখন নারীদের উত্ত্যক্ত করে, অবমাননা করে, একজন পূর্ণ মানুষ হিসেবে সম্মান করতে শেখে না, তখন আমরা কি কেউ তাকে থামাই? এই ছোট ছোট বিচ্যুতিগুলো সে স্বাভাবিক বলে মনে করতে করতে বড় হয়। আস্তে আস্তে বড় অপরাধের সাহস আর ইচ্ছা তার মধ্যে গড়ে ওঠে। অথচ এই পুরুষটির মূল অসুখ নয়, সে রাষ্ট্রীয় ব্যর্থতা আর সামাজিক অসুস্থতার উপসর্গ মাত্র। আপনি যদি শুধু উপসর্গকে দোষ দেন, শুধু উপসর্গকে কেটে ফেলে দেন, অসুখ তো যাবে না। স্বপ্নার কথা ভাবুন। সোহেলের স্ত্রী, সে জানতো ঘরের ভিতরে কি হচ্ছে, তবু দরজা বন্ধ রাখলো। এটা একটা নারীর নৈতিক পতন নয়, এটা পুরুষতান্ত্রিক ব্যবস্থায় বেড়ে ওঠা এক মানুষের পরিণতি, যে শিখেছে পুরুষের অপরাধকে আড়াল করাই তার দায়িত্ব। এটা কি শুধু আইনের দুর্বলতা? না, সমস্যাটা এই সমাজের রক্তে মিশে যাওয়া একটা বিশ্বাসে। কন্যা শিশুর শরীর ও জীবন পুরুষের ইচ্ছার অধীনস্থ। এই বিশ্বাস নীরবে প্রতিষ্ঠা পায় যখন অপরাধের পর প্রথম প্রশ্ন হয়, মেয়েটা কোথায় ছিল, সে কি পড়েছিল। যখন মামলা না করতে চাপ দেওয়া হয় পরিবারের ইজ্জতের দামে, যখন বিচার চাইতে গেলে বলা হয় এভাবেই তো চলে। বদলায় না সেই রাষ্ট্র ব্যবস্থা যে ময়না তদন্তের রিপোর্ট পাঠায় না, বদলায় না সেই বিচার ব্যবস্থা যে অভিযুক্তকে জামিন দেয়, বদলায় না সেই সমাজ যে কন্যা শিশুর শরীরকে বিপদের কারণ মনে করে, নিরাপত্তার দায় তার ঘাড়েই চাপায়। রামিসার যন্ত্রণা শুধু বাংলাদেশের একার নয়, এই কান্নার প্রতিধ্বনি সারা পৃথিবী জুড়ে। আবেগ সরিয়ে রেখে সেই পরিসংখ্যানগুলি একটু হাজির করতে চাই, কারণ সেই পরিসংখ্যান বলে দেয় নারী এবং কন্যা শিশু পৃথিবীর কোথাও নিরাপদ নয়। 2024 সালের 10 অক্টোবর বিশ্ব কন্যা শিশু দিবসের সময়ে ইউনিসেফ প্রথমবারের মতো বৈশ্বিক পরিসংখ্যান প্রকাশ করে। সেখানে বলা হয় আজ পৃথিবীতে বেঁচে থাকা 37 কোটিরও বেশি নারী ও মেয়ে, অর্থাৎ প্রতি 8 জনে একজন শিশুকালে শিকার হয়েছেন। অনলাইন হয়রানির মতো অশারীরিক নিপীড়ন যদি যোগ করা যায় তাহলে এই সংখ্যা দাঁড়ায় 65 কোটিতে, অর্থাৎ প্রতি 5 জনে একজন। আঞ্চলিক চিত্রটা আরো ভয়ঙ্কর। ওশেনিয়ায় এই হার 34%, সাব সাহারার আফ্রিকায় 22%, লাতিন আমেরিকায় 18% আর ইউরোপ ও উত্তর আমেরিকায় এই হার 14%। আর এর বেশিরভাগ ঘটনাই ঘটে কৈশোরে, বিশেষত 14 থেকে 17 বছর বয়সের মধ্যে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই তথ্য প্রকাশের সময় বলেছিলেন, শিশুদের বিরুদ্ধে সহিংসতা আমাদের নৈতিক বিবেকের উপর একটা কালিমা। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান আরো উদ্বেগজনক। চাইল্ড লাইটের ইনটু দ্য লাইট ইন্ডেক্স 2025-এর প্রতিবেদন বলছে দক্ষিণ এশিয়ায় প্রতি 8 জনের একজন শিশু নিপীড়নের শিকার। আর শিশু নির্যাতনমূলক কন্টেন্ট যদি আমরা দেখতে চাই, সেখানে আমরা দেখি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
অর্থাৎ 2024 সালে বাংলাদেশ থেকে এই ধরনের 11 লাখেরও বেশি ঘটনা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোকে জানানো হয়েছে। আর ঠিক এই জায়গাটিতেই রামিসার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2024 সালের মে মাসে বরিশালের বাবুগঞ্জে 9 বছরের একটি কন্যা শিশুকে হত্যা করার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তার 30 বছর বয়সী আত্মীয় সেই ঘটনাটি ঘটিয়েছিল। মামলা হলো, গ্রেপ্তার হলো, কিন্তু হাইকোর্ট থেকে জামিন পেয়ে বেরিয়ে গেল অভিযুক্ত। গণমাধ্যম জানাচ্ছে পুলিশ এখনো ময়নাতদন্তের রিপোর্টই খুঁজে পায়নি। 2023 সালের জানুয়ারি থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত সারা দেশে মোট 9,977টি মামলা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন 13 জন নারী ও শিশু শিকার হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2025 সালের প্রথম 7 মাসে 306 জন কন্যা শিশু শিকার হয়েছে, যা 2024 সালের সময়ের তুলনায় 75% বেশি। এদের মধ্যে 49 জনের বয়স 0 থেকে 6 বছর, 94 জনের বয়স 7 থেকে 12 বছর। চিন্তা করুন, 0 থেকে 6 যে শিশু শব্দের অর্থই বোঝে না, সে এই পৈশাচিকতার শিকার। আর সবচেয়ে শিউরে ওঠার তথ্যটি হলো 2025 সালের মোট শিকারদের প্রায় 70% ছিল 18 বছরের নিচের মেয়ে। বাংলাদেশ ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স 2025 সালের মার্চে এক বিবৃতিতে বলেছিলেন, জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শুধু গণমাধ্যম আর মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী প্রায় 50টি শিশু ঘটনা রেকর্ড করা হয়েছে। শুধু মার্চেই 7টি শিশু নিহত হয়েছে, 6টি সহিংসতার ঘটনা নিশ্চিত হয়েছে। স্টেট অফ চাইল্ড রাইট 2025 শীর্ষক একটি গবেষণা বলছে, শিশু সম্পর্কিত মোট নেতিবাচক সংবাদের 62.66% ও হত্যাকাণ্ডের ঘটনা উঠে এসেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির 5 বছরের তথ্য বলছে 2020 থেকে 2024 সালের মধ্যে কমপক্ষে 11,758 জন নারী ও কন্যা শিশু সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে 6,305টি ধর্ষণের ঘটনা। শিকারদের 55%রই বেশি বয়স ছিল 18 বছরের নিচে। অর্থাৎ রাস্তা, স্কুল, ঘর, কোথাও আপনার আমার শিশুর নিরাপদ আশ্রয় নেই। দেশের প্রধান সংবাদ মাধ্যমগুলো বছরের পর বছর ধরে এই সংকটের ছবি তুলে ধরছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ যাদের মামলা বছরের পর বছর ধরে চলতে থাকে, শেষমেশ সেই অভিযুক্তরা খালাস পেয়ে যায়। ব্লাস্টের সুপ্রিম কোর্ট আইনজীবী আয়েশা আক্তার এক্ষেত্রে বলছেন, তদন্তে দীর্ঘসূত্রিতা, পারিবারিক চাপ এবং সামাজিক কলঙ্কের ভয় মিলে বেশিরভাগ মামলা বিচারের আলো থেকে দূরে থাকে। আমরা যদি দেখি 2025 সালের 7 মাসে 306টি ঘটনায় 251টি মামলা রুজু হয়েছে। অর্থাৎ 55টি ঘটনায় কোনো মামলাই হয়নি। 55টি শিশু যাদের জন্য রাষ্ট্রের একটি কুটোও নড়েনি। আর এখানেই অপরাধীর সাহস কেবল বাড়ে। বিচারহীন প্রতিটি ঘটনা আরেকটি সোহেল রানাকে জন্ম দেয়। সে শেখে এই সমাজে কন্যা শিশুর জীবনের কোনো মূল্য নেই। রামিসার বাবাও তা জানেন। তিনি নিজেই তো বলছেন, এই ঘটনা সর্বোচ্চ 15 দিন খবরে থাকবে, তারপর অন্য ঘটনায় চাপা পড়ে যাবে, তদন্ত ধামাচাপা দেয়া হবে। এই নিরাশার জ্ঞানটাই উত্তরাধিকার সূত্রে প্রবাহিত হয় প্রজন্ম থেকে প্রজন্মে। রেনেসার সেই গানে যে সাজানো বাগানের স্বপ্নের কথা আছে, সেই বাগান গড়তে হলে কেবল আইন বদলালে চলবে না, বদলাতে হবে আমাদের সেই মানসিকতা, যে মানসিকতা একটা 7 বছরের শিশুকে নিরাপদ রাখতে পারে না তার নিজের পাড়ায়, তার নিজের ঘরের পাশের ফ্ল্যাটে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।